সাংসদ মানুষকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন 2014-তে যে ঘাটাল মাস্টার প্রকল্প করবেন, তারপরে তাকে আর দেখা পাওয়া যায়নি। তিনি সোজা কলকাতায় গিয়ে সেখান থেকে শুটিং করেছেন। 2019-এ আবার ফিরে এসেছিলেন ভোটের জন্য, আবার কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। 2019-এ জিতে আবার চলে গিয়েছিলেন কলকাতা, আবার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আবার 2024-এ এসছেন, এসে বলছেন আবার ঘাটাল মাস্টার প্রকল্প করব। তো এই মানুষটাকে কি বিশ্বাস করা যায়, যে 10 বছর ধরে 10 বছর ইন্টু 365 দিন মানে 3650 দিন ধরে মিথ্যে কথা বলেছেন? তাকে বিশ্বাস করা যায় না। আজকে আমাদের এই মন্দির, এই এলাকা এত এত নিম্ন, এত নিচে আছে যে সামনে যে নদী আমাদের, সেই নদীর জল এখানে চলে আসে এবং এই মন্দিরের যে বিগ্রহ ঠাকুর তাকে পর্যন্ত সরিয়ে নিয়ে যেতে হয়। তার কারণ পুরো বন্যা এখানে পুরো ভেসে যায়। আপনারা ভাবুন, ঠাকুরকে পর্যন্ত নিয়ে সরে যেতে হয়। এই কি ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু রাজনীতির জন্য যেভাবে 26,000 ভুয়ো শিক্ষক এই মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছিলেন, সেই 26,000 ভুয়ো শিক্ষকের চাকরি চলে গেল। সেরকমই এরম ভাবে সাংসদ গত 10 বছর ধরে ঘাটালের মানুষকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন আর নিজের সিনেমার গ্ল্যামার দিয়ে ভেবেছেন মানুষকে বোকা বানিয়ে জিতে যাব। দুবার মানুষ বোকা হয়েছে, তিনবার কি বোকা হবে? তিনবারের বার কি এই মিথ্যেবাদী সাংসদ, যিনি নিজের গ্ল্যামার দিয়ে মানুষকে ভোলাতে চান, সিনেমা দেখে কি আপনাদের এই বন্যা আটকাবে? সিনেমা দেখে কি এই মন্দিরের বিগ্রহ এখানে থাকবে? তো যাই হোক, আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করছি যে যেভাবে এই সাংসদ মিথ্যা কথা বলে চলেছেন দিনের পর দিন, এখানে চারিদিক ঘুরছিলাম, মানুষ বলছিলেন যে আবাস যোজনা বাড়ি কেউ পায়নি, এখনো তিরপল টাঙিয়ে থাকে। আর বন্যা হলে সবাইকে এখান থেকে চলে যেতে হয় অন্য জায়গায়, কেউ বা মাচা বানিয়ে ওপরে থাকে। এই ভয়ঙ্কর দিনের অবসান হবে সেদিনকে, যেদিনকে মোদিজির শাসন সুশাসন প্রতিষ্ঠিত হবে। মোদিজির টাকা সরাসরি আসবে, মোদিজির টাকা সরাসরি তৃণমূলের চোর বাদ দিয়ে এখানে ব্যবহার হবে, সেদিনকে এখানে উন্নয়ন হবে। যেন আপনাদের একটাই অনুরোধ, যে মোদিজির টাকা যেন চোর তৃণমূল আর হজম করে নিতে না পারে। এই 26,000 বেকার যে যুবক যুবতী, 26,000 সংসার পুরো বন্যার জলে ভেসে গেল, কাদের ফাঁদে পা পড়ে? এই তৃণমূলের চোরের মিথ্যেবাদীদের ফাঁদে লোভে পা দিয়ে 26,000 ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল। প্রায় প্রত্যেককে 40 লক্ষ টাকা করে ফেরত দিতে হবে, 40 লক্ষ টাকা করে সুদে আসলে ফেরত দিতে হবে। এর থেকে ভয়ঙ্করতম ঘটনা কি হতে পারে ভারতবর্ষের বুকে? এই না, আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই মিথ্যেবাদী অভিনেতা সাংসদের ফাঁদে আর পা দেবেন না। এর সরকার ডুবে গেছে, এর শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, কিছুদিনের মধ্যে হয়তো মুখ্যমন্ত্রী ভাইপো হয়তো জেলে যাবে, কারণ এই 26,000 ভুয়ো চাকরির যে তদন্ত চলছে। আর ভোটের পরে হয়তো এই সাংসদ অভিনেতা যে গরু চোরের যে কেস চলছে এনার বিরুদ্ধে সিবিআইডিতে, সেই কেসে হয়তো ভোটের পরে ইনিও জেলে যাবেন। তো ফলে ভোটের পরে পিসি, ভাইপো আর এই অভিনেতা সাংসদ তিনজনে তিহার জেল থেকে ওখানে টিভি থাকে, টিভিতে দেখে প্রধানমন্ত্রী যখন ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন করবেন, ওই তিনজনে মিলে ওখান থেকে হাততালি দেবেন। সেই দিনটা খালি অপেক্ষা থাকুন। সবাইকে নমস্কার। এই গরমের মধ্যেও আমরা প্রচার করছি পায়ে হেঁটে, চলছে ঈশ্বরের আশীর্বাদে। মানুষের প্রচুর উৎসাহ, এভাবেই আমরা এগিয়ে যাব। ঘাটাল পুরসভা প্রচারে এসে বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণ। এদিন তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ দেবের সমালোচনা করে বলেন 10 বছর সাংসদ থাকাকালীন তিনি মাস্টার প্ল্যান করতে পারেননি, আবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি মাস্টার প্ল্যান করবেন। 2014 এবং 2019 সালে নির্বাচনে মাস্টার প্ল্যান করার প্রতিশ্রুতি দিয়ে জেতার পরে তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন আর আসেননি। 3650 দিন ধরে যিনি মিথ্যা কথা বলেন তাকে কি বিশ্বাস করা যায়? জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন হিরণ। তিনি বলেন বন্যার ফলে এখানকার মানুষ বাড়িঘর ছাড়া হয়ে যান, কেউ মাচা করে থাকেন, কখনো পর্যন্ত অনেকেই বাড়ি পাননি, ত্রিপল টাঙিয়ে থাকেন। মোদিজির সুশাসন যেদিন প্রতিষ্ঠা হবে সেদিন এই অবস্থা দূর হবে বলে হিরণ বলেন। হিরণ দেবকে মিথ্যাবাদী অভিনেতা বলে কটাক্ষ করে বলেন এই সরকার ডুবে গেছে। শিক্ষামন্ত্রী জেলে, বহু নেতা জেলে, উনিও হয়তো গরু চুরির কেসে ভোটের পর জেলে যেতে পারেন। 26,000 শিক্ষকের নিয়োগ বাতিল সম্বন্ধে তিনি বলেন এর থেকে ভয়ঙ্করতম ঘটনা ভারতবর্ষে আর হয় না।
ওই শিক্ষকদের সংসার ভেসে গেল এবং এর জন্য দায়ী রাজ্য সরকার। আমরা প্রত্যেকের হাতে বোতল, প্রত্যেককে ওআরএস মিক্স করে খাওয়াচ্ছি। ধরুন আমার হয়ে গেল দীর্ঘ 60 দিন ধরে আমি তো এভাবেই প্রচার করে চলেছি, সকাল থেকে রাত অবধি। গতকালও রাত্রি 10:30 অবধি আমরা মানুষের এত উৎসাহ যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। তো ফলে এই প্রচণ্ড গরম, কিন্তু ঈশ্বরের অসীম কৃপা, আমরা এখনও হেঁটে চলেছি পায়ে পায়ে সবাই মিলে। কারণ মানুষের উৎসাহ আছে, মানুষের ভালোবাসা আছে, মানুষের আশীর্বাদ আছে। মানুষ চাইছে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য আমাদের তো এইটুকু কষ্ট করতেই হবে দাদা। আস্তে আস্তে